ইসকনের হাতে সাইফুল ইসলাম আসিফ যেমনি ভাবে জীবন দিয়েছে, আদালত চত্বরে সাইফুলকে যেমনি ভাবে জবাই করে হত্যা করেছে, এই ইসকন জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠনের সদস্যরা আমাদের মুসলিম একজন অ্যাডভোকেট, যিনি মুসলিম অ্যাডভোকেট, সরকারি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আসিফ, এই সাইফুল ইসলাম আসিফকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করেছে ইসকন নামক একটি হিন্দু জঙ্গি সংগঠন। সেদিন বাংলাদেশের সমস্ত মানুষ তথা পৃথিবীর সমস্ত মানুষ এই চিত্র দেখে বলেছিল, হ্যাঁ, ইসকনের হাতে সাইফুল শহীদ হয়েছে। সাইফুলের মা বুকে সান্ত্বনা নিয়ে সাইফুলের লাশ এরকম করে শেষ বিদায় জানানোর জন্য মুখে হাত বুলিয়ে আদর করে বিদায় দিয়েছে, আর নিজেকে একজন গর্বিত মা হিসেবে উপস্থাপন করেছে যে হ্যাঁ, ওই মদিনার মায়েদের মতো আমিও বাংলার জমিনে একজন শহীদের মা। সাইফুল ইসলাম আসিফের মা একজন শহীদের মা হয়েছে। হিন্দু সংগঠন ইসকনকে বলবো, ভারতের দালালি আর চলবে না। আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, অনতিবিলম্বে যদি হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ না করা হয়, বাংলার জমিনে এই ইসকনের ঠাঁই হবে না, ভারতের দালালের ঠাঁই হবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। কারণ সাইফুল ইসলাম আসিফের মার মতো অসংখ্য মা শহীদের মা হওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? আল্লাহর নাম, আল্লাহর কথা যখন বান্দা বান্দি শুনবে, তাদের কলিজার মধ্যে শান্তি লাগবে। ওই যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বলে ডাকে, বন্ধু বলে ডাকে। ফেরেশতা জিবরাইল বলেন, ওগো আল্লাহ, ইব্রাহিমকে আপনি কেন খলিল বলে ডাকেন? আল্লাহ বলে, ফেরেশতা তুমি জানো না আমার ইব্রাহিম আমার জন্য এতটা পাগল, দুনিয়ার কোনো কিছুই আমার ইব্রাহিমের কাছে এত প্রিয় না। আমি মালিকের নামটা যত প্রিয়, তত প্রিয় আর কিছু না। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারণ ভূমিতে বকরি, ভেড়া, দুম্বা লালন পালন করতেছে। এমত অবস্থায় একটা লোক পাশ দিয়া হেঁটে যায় আর বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। মাশুকের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন যায়, দৌড় মেরে লোকটার কাছে চলে গেছে, বলে, ভাই রে, কার নাম নিলা? আমার মাশুকের নাম নিলা। আরেকটা বার আমার মাশুকের নামটা একটু শোনাও।
বলে শুনাইতে পারি, কি দিবা? বলে এই যে আমার বিশাল বকরি ভেড়া দুম্বার পাল দেখতেছ, যদি আমার মাশুকের নামটা আমার শোনাও, যাও অর্ধেক পাল দিয়ে দেব। আবার আল্লাহর বান্দা শোনাইতে শুরু করে দিল, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। কলিজা আগুন জ্বলে গেছে। বলে বাইরে আমার মাশুকের নাম থামাইস না। বলে যদি শোনাই, কি দিবি, কি দিবি? বলে আরো অর্ধেক দিয়ে দিব। বলে শোনাও। আবার শোনায়, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। বলে থামিস না, আবার শোনাও। বলে কি দিবা? বলে সব দিয়া দিব, উঠবর কি যা আছে সব দিয়া দিলাম। তারপরে শোনাও। এবার ওই আল্লাহর বান্দা আবার শোনাইতে শুরু করে দেয়। মাশুকের নাম শুনলে তো কলিজায় শান্তি লাগে রে বাবা। আবার বলতে শুরু করে দিল, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। বলার সাথে সাথে বলে বাইরে থামিস না, আমার মাওলার নামটা আরো শোনাও, আরো শোনাও। বলে ইব্রাহিম যা ছিল সব তো দিয়া দিলা, এখন কি দিবা? বলে ভাইরে এই যে উট বরকি ভেড়াগুলো লালন পালন করার জন্য তো তোমার একজন রাখাল লাগে। আমার মাশুকের নামটা আমারে আরেকবার যদি শোনাও, আমি রাখাল হয়ে যামু, আমি তোমার রাখাল হয়ে যামু। তারপরও আমার মাশুকের নামটা আমার আরেকবার শোনাও। এবার আল্লাহর ফেরেশতা বলে, ইব্রাহিম এজন্যই তো আল্লাহ তাআলা তোমারে খলিল বইলা ডাকছে, এমনি এমনি ডাকে নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা তোমাকে আগুনের মধ্যেও আগুন রে ফাগুন বানায় দিছে, আগুন রে ফুলের বাগান বানায় দিছে। ও ইব্রাহিম আমি কোনো মানুষ না, আমি কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাকে কেন দোস্ত বানায় নিল, আল্লাহ তাআলা কেন তোমাকে খলিল বানায় নিল, এটা প্রমাণের জন্য এসেছি। সুবহানাল্লাহ। মায়ের আমার খুব লক্ষ্য করেন রে মা, আপনাদের এই মা জাতি রাসূলের জন্য কেমন পাগল ছিল, রাসূলের জন্য কেমন পাগল, শহীদের মা হওয়ার জন্য কেমন পাগল ছিল। আজকে আপনি আমি তো রাসূলের প্রেমে পাগল হইতে পারলাম না, ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখার পাগল হয়ে গেলাম, স্টার জলসা জি বাংলা দেখার পাগল হয়ে গেলাম। একটা সিরিয়াল যদি মিস হয় আবার এটা কাজা করার চেষ্টা করি। রাসূলের প্রেমে পাগল হইতে পারলাম না, অথচ কুলের সন্তানগুলো আরবের মায়েরা রাসূলের কাছে দিয়া বলে, ওগো রাসূল এই সন্তানটা যুদ্ধের ময়দানে নিয়ে যান, শহীদের মা হতে চাই। হারেসা নামে একটা সন্তান, ছোট্ট একটা বালক রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাবে। কাতারে দাঁড়াইছে তলোয়ার আর ওই হারেসা সমান সমান। রাসূল সর্বপ্রথম যুদ্ধের অনুমতি দেয় না, বলে না তুমি এখনো ছোট।
বাচ্চাটা তো এমন মায়ের সন্তান, মা বাচ্চাটাকে শিক্ষা দিছে, বাবা যদি আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারো বিনা হিসাবে জান্নাত, তোমার জন্য জান্নাত, আমাদের জন্য জান্নাত। দিনকে পৃথিবীর বুকে সমুন্নত করার জন্য রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাবা। হারেসা জিদ ধরে বলে, রাসূল গো মেহেরবানি করে আমাকে নেন, আমি কাফেরদের সাথে যুদ্ধ করব। রাসূল এবার চুপ রইলেন, হাও বললেন না, নাও বললেন না। সাহাবী বলে, যেহেতু রাসূল হাও বলে নাই, নাও বলে নাই, চুপ থাকা হায়ের সংকেত, অতএব যাও যাও যুদ্ধের ময়দানে তুমি যাও। যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে, তলোয়ার চালাইতে চালাইতে, হারেস যখন ছোট, যত ছোট, তলোয়ার চালাইতে চালাইতে নিজের তলোয়ারের আঘাত নিজের পায়ে লেগে যায়, পা থেকে ফিলকি দিয়ে রক্ত বের হয়। রক্তগুলোর বের হতে হতে হারেস সেখানেই ইন্তিকাল করে। যুদ্ধ শেষে যখন মানুষজন বিজয়ের বেশে ফিরতে শুরু করেছে মদিনায়, যুবক ভাইরা তাদের যুবক ভাইদেরকে বরণ করার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় গেছে। মায়েরা তাদের সন্তানদেরকে বরণ করার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় গেছে। ওইদিকে একটা মা রাসূলের কাছে এসে কান্না করে বলে, রাসূল গো আমি হারেসারে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমার হারেসা নাকি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায় শহীদ হয় নাই, আত্মহত্যা করেছে। ওগো রাসূল আমার বড় শখ ছিল আমি একজন শহীদের মা হব। ও রাসূল আপনি বলে দেন আমার হারেসা কি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে নাকি আত্মহত্যা করেছে? যদি আমার হারেসা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যায়, দুঃখ নাই, চোখের পানি মুছে ফেললাম, হাসরের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে উপস্থাপন করব নিজেকে। আর যদি আমার সন্তান শহীদ না হয় এ দুঃখ মুছতে পারবো না। মায়েরা খুব লক্ষ্য করেন, বাংলার জমিনেও আপনাদের মতো এখনো অনেক মা আছে যে সন্তানের শহীদের লাশ ধরে কপালে চুমু খায়, আদর করে দিয়ে আল্লাহর কাছে এরকম সাক্ষ্য হয়ে বলে, আল্লাহ গো আমিও শহীদের মা। রাসূলের যুগে যেমনি ভাবে হারেসার মা রাসূলকে বলতে পারে, রাসূল আমার হারেসা কি এরকম ভাবে শহীদ কিনা বলেন। ঠিক ইসকনের হাতে সাইফুল ইসলাম আসিফ যেমনি ভাবে জীবন দিয়েছে, আদালত চত্বরে সাইফুলকে যেমনি ভাবে জবাই করে হত্যা করেছে, এই ইসকন জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠনের সদস্যরা আমাদের মুসলিম একজন অ্যাডভোকেট, যিনি মুসলিম অ্যাডভোকেট, সরকারি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আসিফ, এই সাইফুল ইসলাম আসিফকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করেছে ইসকন নামক একটি হিন্দু জঙ্গি সংগঠন। সেদিন বাংলাদেশের সমস্ত মানুষ
তথা পৃথিবীর সমস্ত মানুষ এই চিত্র দেখে বলেছিল, হ্যাঁ, ইসকনের হাতে সাইফুল শহীদ হয়েছে। সাইফুলের মা বুকে সান্ত্বনা নিয়ে সাইফুলের লাশ এরকম করে শেষ বিদায় জানানোর জন্য মুখে হাত বুলিয়ে আদর করে বিদায় দিয়েছে, আর নিজেকে একজন গর্বিত মা হিসেবে উপস্থাপন করেছে যে হ্যাঁ, ওই মদিনার মায়েদের মতো আমিও বাংলার জমিনে একজন শহীদের মা। সাইফুল ইসলাম আসিফের মা একজন শহীদের মা হয়েছে। হিন্দু সংগঠন ইসকনকে বলবো, ভারতের দালালি আর চলবে না। আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, অনাতি বিলম্বে যদি হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ না করা হয়, বাংলার জমিনে এই ইসকনের ঠাঁই হবে না, ভারতের দালালের ঠাঁই হবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। কারণ সাইফুল ইসলাম আসিফের মার মতো অসংখ্য মা শহীদের মা হওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা?